أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সামনে আগান وعلى آلنا محمد اللهم وعلى آل سيدنا شافينا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا আরো মোহাব্বত করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অনেক শুকরিয়া। এখানে রহমতের রাত্রে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রহমতপূর্ণ স্থানে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। এর জন্য তার দরবারে মন খুলে শুকরিয়া দান আদায় করে আলহামদুলিল্লাহ। যারা পিছনে আছেন একটু সামনে আসা যায় না? উপকার আছে, একটু সাক্ষাৎ না হইলে কথা বইলা মজা, ফাঁকা থাকলে কথার মর্ম ভালো লাগে না, ফাঁকা ফাঁকাই লাগে। এর জন্য একটু কাছাকাছি আসেন, যারা আসবে তারা পিছনে বসবে। সাক্ষাৎ বছরে 2 বার, তাই না? একটা বছরে ভাইয়ে ভাইয়ে সাক্ষাৎ হয় 2 বার, তাহলে একটু কাছাকাছি থাকলে একটু দেখা যায় না? কথা কেন না দেখলে মোহাব্বত হয়? আপনার যেই সন্তান এখনো আসে নাই, ওই সন্তানের জন্য কেউ কান্দে? তাইলে যখন আসলো, সন্তানের চেহারা দেখলো, অন্তরে মোহাব্বত পয়দা হইল, এই গিট্টু লাগলো, ওই সন্তানের বিপদ দেখলে বাবা আর স্থির থাকতে পারে না। এখন দেখাই দেন না, গিট্টু বাজান নাই, কেমনি কানবে? ঠিক না? আইয়ে দূরে দূরে থাকবেন। একটু মোহাব্বত যদি না হয়, আমার সাথে যদি আপনার মোহাব্বত না থাকে, একদিন শুনবেন মাওলায় নাই নাই, তাহলে কি আসলে কি চোখের পানি আসবে? আসবে না। কারণ কি? তার জন্য অন্তরে মোহাব্বত পয়দা হয় নাই। আর যদি ভাইয়ে ভাইয়ে যদি মোহাব্বত থাকে, তাহলে এক ভাইয়ের বিপদে আর এক ভাই যাইয়া পাশে দাঁড়াইবে, দাঁড়াইবে না? দাঁড়াইবে। কোন পক্ষে দাঁড়াইবে? ভাইয়ের পক্ষে না ভাইয়ের বিপক্ষে? কিন্তু সমাজে তো ভাইয়ের বিপক্ষে দাঁড়ায়, তাই না? এর জন্য দূরে থাকাই ভালো। কারণ ভাইয়ের দ্বারা ভাই ক্ষতিগ্রস্ত হয়, উপকৃত আর হয় না।
এর জন্য অনেকে ইচ্ছা করি মনে দূরে থাকে। তাই ভাই দিয়ে উপকারী যখন না হয়, তাইলে আর ভাইয়ের সাথে সাক্ষাৎ কইরেই বা লাভ কি? আল মুসলিমু আখাল মুসলিম। একজন মুসলমান অপর মুসলমানের কি ভাই ভাই। একজন গুরুর কাছে তার শিষ্যরা কি রুহানি সন্তান, আর সমস্ত রুহানি সন্তানেরা ভাই ভাই। কান্না সুবহানাল্লাহ। তার রুহানি ভাই, এই ভাইয়ের জন্য এমন টান থাকা উচিত যেটা রক্তের ভাইয়ের চেয়েও এই ভাইয়ে ভাইয়ে সাক্ষাৎ হবে, হবে না? রক্তের ভাই নয়, যদি নিজের ছেলেও হয়, সে যদি অন্য নৌকার হয়, তার সাথে আপনার সাক্ষাৎ হবে না। কোন নবীর কিস্তিতে জানি তার ছেলে উঠতে পারে নাই? জানা আছে না? তাইলে যদি সে চেহারা দেখা কিস্তিতে উঠাইতো, তাইলে ছেলে উঠবে না আগে? কিন্তু তা তো উঠছে কে? উঠছে রুহানি সন্তানেরা। এই নৌকায় উঠবে রুহানি সন্তানেরা। তাছাড়া যদি রক্তের বান্ধন দিয়ে এই নৌকা পাড়ি দেওয়া যাবে না। তাহলে এর জন্য ভাইয়ে ভাইয়ে মোহাব্বত তৈরি করতে হলে এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের একটু সাক্ষাতের দরকার আছে কি না? দূরে দূরে থাকেন কেন? এক ভাই আসলে সবাই সাথে সবাই সাক্ষাৎ করবেন, এক জায়গায় বসবেন, মত বিনিময় করবেন, কথাবার্তা বলবেন, একে অপরকে খানা খাওয়াইবেন, চেষ্টা করবেন যতটুক সামর্থ্য আছে সেই অনুযায়ী মেহমানদারি করাবার চেষ্টা। আবার মনে করি না জুর আমনে দোকান গেলেই আমরা বিল দুম, এইটা না, সবাই তো দিয়ে আমি যাবো না দোকানে, সহজে কম যাই আমি, আমার জন্য বলি নেই। মোহাব্বত তৈরি হয় খানার ভিতরে। এইটা আল্লাহ তাআলা একটা বরকত দান করছে। কন্না সুবহানাল্লাহ। মেহমানদারি করানো কি এই সুন্নতের মাধ্যমে আল্লাহ তাআলা মোহাব্বত তৈরি করে দেয়। কন্না সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজে এখন কিন্তু এই সুন্নাত নাই, খানা খাওয়ানো সুন্নাত নাই। এর জন্য ভাইয়ে ভাইয়ে মোহাব্বত আছে, ভাইয়ে ভাইয়ে আছে কি মামলা। কারণ এক ভাইয়ের ঘরে আর এক ভাই খানা খায় না, এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের সুসম্পর্ক নাই। হয় হোক সেটা তরিকার ভাই, হোক সেটা রক্তের ভাই, কারোর সাথে কারো সম্পর্ক নাই। এদিক থেকে সবাই ফিরে আসতে হবে, কাছাকাছি বসতে হবে। আজকে এই রজনীটা যদি আমি হালকা মনে করে নেই, তাহলে হালকা, ঠিক না? আর যদি মনে করি এই রহমতপূর্ণ রাত্রিটা আমার জন্য একটা উত্তম রাত্রি, এই রকমের রাত্রি আমার নসিবে আর হয় কিনা সেটা তো আমার জানা নেই। এর জন্য মাহফিলে আসলে আমরা তো বাড়িতে বৈশা বেশিরভাগ সময় বাজারে কাটাই না। আজকে মাহফিলে বৈশাও যদি বাজারে কাটাই, তাহলে এই রাত্রটার কি আসলে গুরুত্ব দিলাম? আসলে নিজের ক্ষতি নিজে করলাম। এখানে যেইভাবে আদবের সহিত চললে রহমত বর্ষিত হয়, ঠিক উল্টো ভাবে যদি আপনি হুকুমগুলা নিজের মন মতন চলেন, দরবারের আদব রক্ষা না করেন, ঠিক সেইভাবে আবার গজব নাজিল হবে নাকি? যেইখানে আপনার শস্য মানে পাওয়ারফুল করার জন্য সার বিক্রি করা হয়, ওই দোকানে দুলফা মারার জন্য মেডিসিন বিক্রি করা হয়, ঠিক কি না? ওই এক দোকানেই কিন্তু। তাহলে আপনি যদি কাজ করেন যে আপনি কাজের উপরে আপনার ফলাফল আসবে, এটা নিশ্চিত। এর জন্য দরবারে আসলে আদব সহকারে চলতে হয়। বেয়াদবের থেকে আল্লাহ তাআলা কোথায়? দূরে থাকে। আল্লাহ তাআলা বেয়াদবকে পছন্দ
করে না। এর জন্য সবাই আমরা এই দরবারে আসছি, যতটুকু পারি আদব সহকারে চলবো। এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ে মহাব্বত তৈরি করব, আলাপ আলোচনা করব। তার মানে এই নয় যে মাহফিলের মধ্যে দিয়ে আবার শুরু করে দিয়েন না, এটা সময় আছে, আছে না? সময় আছে, এটা করবেন। দেখবেন যে এক ভাইয়ের জন্য আর এক ভাইয়ের কতটা মহাব্বত বাড়ি গেলে বুঝতে পারবেন। যখন মহাব্বত হইবে তখন বুঝতে পারবেন। যার সন্তান নাই সে কিন্তু সন্তানের মর্ম বুঝে না। যার ভিতরে মহাব্বত নাই সেই মহাব্বতের বয়ান বুঝবে 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 না। এর জন্য আগে মহাব্বত তৈরি করেন, দেখবেন আস্তে আস্তে আপনার ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হইতেছে। সবাই একটু মহাব্বতে আমার দয়াল নবীর উপরে দুরূদ পাঠ করব। আমি এই কথাটু বললাম কেন? আমি দুরূদ পাঠ করি, কিন্তু আপনার ভিতরে, আপনাদের অনেকের ভিতরে আমি দেখতেছি মহাব্বতের কণ্ঠ আসে। মনে হয় সারাবিডের মতন লাগতেছে, মনে হয় যে জোর করে পড়াইতেছি। এইটা তো জোর। আল্লাহ তাআলা এই ওলিদের সম্পর্কে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওলিদের কোনো ভয় নেই, তারা ভীত হবেন না, চিন্তিত হবেন না। তারা ভীত হবেন না, চিন্তিত হবেন না। এই ওলিদের সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিন কামালিহি ওয়া দামিহি ওয়া আন্না জুন্নাবিহি ইল্লা খায়রা। কান্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন কাবার চতুর্দিকে তাওয়াফ করতেছেন আর বলতেছেন, কাবা, আল্লাহ তাআলা তোমাকে কত শান শওকত দান করেছেন, কতক্ষণ ঠিক কিনা? কাবার সম্মান অনেক না? আল্লাহর হাবিব বলেন, কাবা, ও কাবা, আমি মুহাম্মাদের জীবন যার হাতে, আমি সেই মালিকের কসম খাইয়া বলতেছি, আল্লাহ তাআলা তোমাকে কত ইজ্জত সম্মান দান করেছেন, কিন্তু দুনিয়ার বুকে যেই ব্যক্তি আল্লাহর বন্ধু রূপে হয়ে যাবে, মুমিন বান্দা হয়ে যাবে, ওই ব্যক্তির জান এবং মাল আল্লাহর দরবারে তোমার চেয়েও অধিক সম্মানিত। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি কয়? কাবাকে বলতেছে, কাবা তুমি তো অনেক সম্মানিত, কিন্তু তোমার চেয়েও আরো সম্মানিত সারা পৃথিবীতে আরো আছে। কন্না সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা, যখন কোনো বান্দা আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আস্তে আস্তে মহব্বত করতে শুরু করি। কন্না সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে হাঁটতে শুরু করে, আমি মালিক তার দিকে দৌড়াইতে শুরু করি। এক সময় ওই বান্দাকে আমি আমার এমন কাছাকাছি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির হাত আমি মালিকের হাতে রূপান্তরিত হয়ে যায়। কন্না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জবান আমি মালিকের রহমতের জবান হিসেবে পরিণত হয়ে যায়, কুদরতি জবান হিসেবে। কন্না সুবহানাল্লাহ। ওই বান্দা যা দিয়ে হাঁটে তার পাও আমার কুদরতি পাও হিসেবে দুনিয়ার ভিতরে পরিচিত হয়ে যায়। কন্না সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি, একজন খাস মুমিন বান্দা দুনিয়ার ভিতরে যখন পরিপূর্ণ ফানার জগতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তার দেহ মোবারক আমার
সমস্ত কিছু আমার হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য এই রকমের একজন ওলির হাতে যদি আপনি গিয়া বায়াত হইতে পারেন, তাইলে ওই শিষ্যের বাড়ি গিয়ে গুরু খবর রাখতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি মনে করেন আমার মতন কানাপির হয়, তাহলে সে তো তার কাছে আসলে জিগেইয়া খবর নিতে হবে, বাবা কেমন আছো। আর যেই ব্যক্তি আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়েছে, ওই ব্যক্তি তার ভক্তের খবর বাড়ি গিয়ে দেখবে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে বরফে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এক নারী ভক্ত ছিল, নারী ভক্ত, সুন্দরী রূপসী। ওই এলাকার কিছু দুশ্চরিত্রা পুরুষ ওই নারীকে টার্গেট করেছে। কি করছে? টার্গেট করছে কখন সে একা হাঁটবে। হঠাৎ একদিন কোন কাজের জন্য ওই মহিলা একা পথে হাঁটতে শুরু করলেন। পথিমধ্যে কিছু দুশ্চরিত্রের মানুষ তাকে আটক করলেন, অ্যাটাক করলেন। হয় না বিপদ? কতক্ষণ নাকা বিপদ দিয়া পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি আমার বান্দাদেরকে একটু পরীক্ষা করি। বান্দা যখন হইতে শুরু করে তখন তার ধৈর্যের পরীক্ষা নাই। কি দিয়ে পরীক্ষা নাই? তার ধন সম্পদ, আপদ বিপদ, স্ত্রী পুত্র সন্তান, এমনকি নিজের জীবন দিয়েও তাকে পরীক্ষা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমি তোমাকে বন্ধু বানাবো। কয়, আমার সাথে বন্ধু বানাইলে তো পরীক্ষায় পাস করতে হবে, ঠিক কিনা? পরীক্ষায় পাস করতে হবে। কেমন পরীক্ষা মালিক? আল্লাহ তাআলা খাবে বলে দিলেন, তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবান করে দাও। পরীক্ষা আমরা কি দিতে পারছি? না। আরে যারে যত বিপদে ফালায় তখন ভাইবা নেবেন এইটাই পরীক্ষা চলতেছে। আপনি ধৈর্য ধারণ করবেন। ফয়সালার মালিক কে? আল্লাহ। ফয়সালার মালিক কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করবে কে? এই বিপদ যে দিছে, আপনি সবর করতে শুরু করেন, এই বিপদ তার পক্ষ থেকেই ফয়সালা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই নারী শিষ্য বিপদে পড়িয়া আশেপাশে তাকাইলেন, দেখতেছে বাঁচাবার জন্য কেউ আছে কিনা। আশেপাশে কোনো লোক নাই। কারে ডাকবে? আল্লাহ ছাড়া উপায় আছে? না। এই বিপদে ফালায় না। যদি মনে করেন আপনি বিপদে পড়েন না, আপনি যদি ভাবেন যে আপনার পরিবার থেকে বিপদ উঠে গেছে, আপনি ভাববেন আপনার পরিবার থেকে রহমত উঠে গেছে। আপনাকে আর আপনার মালিক চায় না, আপনার চোখের পানি আপনার মালিক চায় না। এর জন্য আপনার উপর থেকে বিপদ দিয়া তার রহমত উঠে এনেছে, বিপদ না দিয়া। কারণ বিপদে না পড়লে বান্দার চোখে পানি আসে না। এর জন্য যেই বান্দার চোখের পানি তার মালিকের পছন্দ হয় না, ওই বান্দাকে মালিক বিপদ দেয় না। কারণ কানলে ভালো লাগবে না। দেখবেন
বাজার ঘাটে আছে না, দেখবেন যেই ছেলের কান্না ভালো লাগে, একটু বকা দিলে ভালো লাগে, ওই ছেলেরই সবাই একটু খোঁচা দেয়, দেয় না? দেয় না? খোঁচা কারে দেয়? বাবা যেই ছেলেকে সবাই খোঁচা দেয় ওই ছেলের কান্নাটা ভালো লাগে, তাই না? আর অনেক লোক আছে দেখবেন ভালো কথা কয় এরপরও কিন্তু ভালো, দেখবেন এই বলাইয়া চা খাওয়াইবে, দেখবেন কোন রকমের চা খাইতে ডাকলো এখানে না খাও কতক্ষণ কতকে ভাবতে ভালো লাগবে না, অথচ চা খাইতে ডাকে, চা খাইয়া আর কথা শুনবে না। আর কোন ব্যক্তি চা খাইবে না বরঞ্চ বকা দেবে, এরপর হের দ্বারা যেই খোঁচাখুচি করবে। এটা মালিকের একটা খাসলা, যার কান্না ভালো লাগবে তার উপরে খোঁচা চলবে, চলবে কিনা? এটা মালিকের খাসলা। ওই মহিলা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন তার এক শিষ্য বিপদে পড়ে, চক্ষু বুজে স্মরণ করতেছেন, তুই কি মরে বিপদে লহিয়া দেখো রে আমার দয়া আহাল সান, তুই কি মরে সাগরে সহিয়া দেখো রে আমার দয়া। বিপদ দেয় না? কেন দেয়? কি রকমের দেয়? এই মহিলা এই রকমের বিপদে পড়ছে, দেখবেন আপনার 1 বছর শস্য ভালো হয় নাই, এমনি কামাই নাই, রোজের কাজ করেন, রোজ কামাই নাই, শস্য ভালো হয় নাই, সংসারে ঘরের সন্তানের অসুখ, নাইলে বাবা মায়ের অসুখ, নাইলে বাবা মা সেই বছর মারা যাইবে, মানে আপনাকে কান্দাইতে যা লাগে মালিক তাহাই। ওরে সকলের আছে রে, ও হার দয়াল মুর্শিদ আমার আছো তুমি রে, ও হারে দয়াল মুর্শিদ আমার, আরে দয়াল মুর্শিদ কান্দাও মনের মতন রে, তুই কি মোরে তুফানে লাইয়া দেখো রে আমার দয়া, ওরে আমি দুঃখে ভইরা যে ডাল ধরি রে, ওরে আমি দুঃখে পইরা যে ধরি রে, ওরে দয়াল সেই ডাল ভাইয়া পড়ি রে, ও হরে সোনার
তুফানে এ লাইয়া দেখো রে আমার বিপদে পড়লে কি করতে হবে? ধৈর্য সহকারে মোকাবিলা করতে হবে। কিছু একদিকে তাকাইয়ে থাকবেন, বিপদে ফালাইছো তুমি, উঠাইবাও। একটা মনে করবেন বিপদ তার উপরই দেয় যাকে মালিক মোহাব্বত করে। এই বিপদ দেখা কখনো ভয় পাবেন না। এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত হিসেবে বর্ষিত হয়। যেই বান্দার উপরে, যেমন কথায় আছে না, ফেরাউনের কত বছর জীবিত ছিল জানি, শুনছি নাকি সর্দি কাশিও, কারণ কি? তার উপরে আল্লাহর রহমত ছিল না, তার চোখের পানি আল্লাহর প্রয়োজন নাই। তাই মালিক যারই কান্না করাইবে, কান্নাই করবেন, ভালো মনে করবেন যে আপনার চোখের পানি মালিক দেখতে চায়। কান্না সুবহানাল্লাহ। যাই হোক, আজকের এই দরবারে আসলাম একজন ওলির দরবারে। এই ওলির দরবারে আপনি খাস নিয়ত করে যদি আসেন, এখান থেকে তওবা করবেন যে আল্লাহ, আজকে থেকে আমি পিছনে যা কিছু করেছি সবকিছু তুমি তো জানো, সবকিছু মাফ করে দিও। আল্লাহ তাআলা এই রহমতের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবেন। কান্না সুবহানাল্লাহ। সবাই একটু দুরূদ শরীফ পড়ি, এরপর আলোচনা করি। আল্লাহুম্মা Allahumma salli ala Muhammad. Allahumma salli ala Muhammad wa ala মোহাব্বত যদি অন্তরে না থাকে, আপনার তামাম জিন্দেগীর ইবাদত বরবাদ হয়ে যাবে। আপনার অন্তরে যদি মোহাব্বত না থাকে, ইবলিসের মতন মোহাব্বতহীন লক্ষ কোটি বছর ইবাদত আল্লাহর দরবারে কবুলযোগ্য না। এর জন্য সর্বপ্রথম মোহাব্বত আনতে হবে। আল্লাহ রাসূলের সাহাবারা এত মোহাব্বত করতেন রাসূলকে, আল্লাহ রাসূল যখন থুতু ফলাইতেন সাহাবারা হাত পাততেন যেন মাটিতে না পড়ে। আল্লাহ রাসূল যখন উযু করতেন, উযুর পানি যেন মাটিতে না পড়ে। রাসূলেরা সাহাবারা পাগল পারা হয়ে যেতেন রাসূলের উযুর পানি যেন নিচে। আল্লাহ রাসূলের দরবারে যাই কইতেন, মালিক রাসূল আপনার একটা পোশাক দিবেন, আমি মরলে ওই পোশাকটা পরাইয়া যেন আমাকে দাফন করে।
কত মোহাব্বত করতেন। এত মোহাব্বত, আল্লাহ রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অন্তরে তোমার রাসূলের জন্য তোমার ধন, তোমার সম্পদ, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার মা বাবা, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও তোমার রাসূলকে তুমি মোহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। এর জন্য এত মোহাব্বত সাহাবারা করত। উহুদের ময়দানে যখন শুনলেন, ঘোষণা করলেন মুহাম্মদ কতল হয়েছে, সাহাবারা পাগল পারা হয়ে ঘুরতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তাকবীর দিয়া পাগল পারা হয়ে গেলেন। রাসূলকে এত মোহাব্বত করতেন, মনে হয় কলিজাটা বের করে রাসূলের সামনে দিতে পারলে তারা খুশি হইত। এই রকমের মোহাব্বত আল্লাহ রাসূলের সাহাবাদের ভিতরে ছিলেন। এই রকমের মোহাব্বত আপনার আমার ভিতরেও পয়দা হইতে। এর জন্য বেশি বেশি মোহাব্বত, যেই স্থানে দেখবেন রাসূলের মোহাব্বতের আলোচনা হয়, ওই স্থানে ধৈর্য সহকারে বসে যাবেন। ওই স্থান আল্লাহর রহমতের পরিপূর্ণ একটা স্থান। কন্যা সুবহানাল্লাহ। আমি আর কোন ধন চাই না দয়াল, আমি আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। আমি আর কোন ধন চাই না দয়াল, আমি আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। রে আমি মরলে তোমরা ঝোপেরই বাস না কাটিও, ও ভাইরা আমি মরলে তোমরা ঝোপেরই বাস না কাটিও। আমার মুর্শিদ চাঁদের হাতে লাঠি আমার বুকে চাপাইয়ে যাইতে আমায় সঙ্গে নিও। আমি আর কোন ধন চাই না দয়াল, আমি আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে আমায়। আমি মরলে আমার ভাইরা তোমরা নতুন কাপড় না কিনিও, ও ভাইরা আমি মরলে তোমরা নতুন কাপড় না কিনিও। আমার হাসানদের গায়ের পোশাক আমার অঙ্গে চাপাইয়ে যাইতে আমায় সঙ্গে নিও। তার সঙ্গে যদি যাওয়া যায় তাইলে আর আপনার আখিরাতের চিন্তা আপনার করতে হবে না।
আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলকে বলেন এক সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে তো আমি সেই রকমের ইবাদত যতটুকু দরকার মালিকের গোলামি তো করতে পারি না, কি করব আমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইবাদত ঠিক মতন করতে পারি না, যতটুকু গোলামি দরকার ততটুকু গোলামি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার রাসূল, তবে একটা জিনিস আমার অন্তরের ভিতর আমি অনুভব করি, আমার অন্তরের ভিতর আমি অনুভব করি, আমার জীবনের চেয়েও আমার রাসূলকে আমি অন্তরে বেশি ভালোবাসি। আমাদের ভক্ত ভাইগো ভিতরে আছে, মাঝে মাঝে প্রত্যেক বাসায় দুরূদ মিলাদ এগুলো কি করবেন? চালু করবেন। এগুলা চালু কইরা বাবা মার নামে একটু দোয়া করবেন। অনুরোধ, যার বাবা মা দুনিয়ায় নাই, প্রত্যেক ব্যক্তি তার বাবা মা তার ওই সন্তানের দিকে তাকাই আছে, যেন ওই সন্তান তার জন্য কিছু পাঠায়। সবার কাছে আমার জোর অনুরোধ থাকবে, যার বাবা মা নাই, যার বাবা মা আছে, সবাই যেন আমরা খেদমত করি, আর যার নাই তারা যেন তার রুহের উপরে বকশিশ পাঠায়। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বরকত, নিয়ামত সবকিছু নাজিল করবে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করিবেন হক দরবার শরীফের নয়নমণি দরবেশ শামসুল হক আরিফিন সাহেব, পীর সাহেব, হক দরবার শরীফ, পটুয়াখালী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পটুয়াখালী হক দরবার শরীফ, পটুয়াখালী হক দরবার শরীফ, দরবেশ শামসুল হক আরিফিন সাহেব, দরবেশ শামসুল হক আরিফিন সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।